তন্ত্র মানে এটা দিয়ে কি যায় সেটা আগে আমাকে বলো। কার্বন ডাই অক্সাইড যায় আর ধমনী দিয়ে অক্সিজেন যায়। তাহলে এই শিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আলটিমেটলি কোথায় যায়? হার্টে যায়। হার্টে যায় না? তো আমরা হার্টের চিত্র যেটা শিখছিলাম, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ব্যাক আসছিল, ওই জায়গাটাই তো শিরাতন্ত্রের মূল জিনিস। তাহলে এরকম ছিল না? ডাক্টাস কুইভারি দুই দিক থেকে দুইটা, মাঝখানে এসে এটার নাম কি বলছিলাম? সাইনাস ভেনোসাস। তাহলে এটার নাম কি ছিল? ডাক্টাস ডাক্টাস কুইভারি। এই পাশেরটার নাম কি ছিল? ডাক্টাস ডাক্টাস কুইভারি। আচ্ছা, তাহলে মাথা থেকে সকল রক্ত সে এই ডাক্টাস কুইভারি দিয়ে নিয়ে আসছে, তাই তো? তো ডাক্টাস কুইভারিতে অনেকে এসে রক্ত জমা দিছে, দেবে কিনা? দেবে। তাহলে এই যে সামন দিক থেকে একটা নিয়ে এসে রক্ত জমা দিছে, এটাকে বলা হয় সম্মুখ কার্ডিনাল ভেন। কি বলা হয়? সম্মুখ কার্ডিনাল ভেন। আচ্ছা, কার্ডিনাল মানে কি বলতো? একটা আলুর বিশেষ জাতের নাম কার্ডিনাল। কার্ডিনাল মানে কি? কার্ডিনাল মানে প্রধান। কি বলা হয়? প্রধান। কার্ডিনাল মানে কি? কার্ডিনাল মানে বড় বড়। কেউ বল লাল লাল। মানে তোদেরকে কি বলবো, কৃষি শিক্ষা পড়িস নাই তোরা? হ্যাঁ, এইটা থাকতে কৃষি শিক্ষা ছিল না? এটা তোরা পড়াশোনাই করিস নাই, তাই তো তোদের এই এই অধপতন। হ্যাঁ, এইটার বায়োলজি বইয়ে বেশি পড়া আছে 10 এর থেকে। হ্যাঁ, প্রথম অধ্যায়টাতে ওই যে পরিফেরা নিডারিয়া সবগুলা পড়ানো আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই পাশে যদি একটা সম্মুখ ভেন থাকে, এই দেখ, এই পাশে সম্মুখ ভেন থাকলে এই পাশে একটা সম্মুখ ভেন থাকবে, তাহলে এই পাশেও একটা সম্মুখ কার্ডিনাল ভেন থাকে। এটার নাম কি? সম্মুখ। এই দুই পাশ থেকে দুইটা আসবে না? সম্মুখ কার্ডিনাল ভেন। আচ্ছা, সম্মুখ কার্ডিনাল ভেন। এখন ধরো এই সম্মুখ কার্ডিনাল ভেন যদি পিছনের দিক থেকে নিচ থেকে আরেকটা আসে, এটাকে কি বলবো? পশ্চাৎ কার্ডিনাল ভেন। কি বলবো? পশ্চাৎ কার্ডিনাল ভেন। তাহলে এই পাশেও পশ্চাৎ কার্ডিনাল ভেন থাকবে না? থাকবে তো। এই পাশেও পশ্চাৎ কার্ডিনাল ভেন। কার্ডিনাল মানে প্রধান, এটার নাম কি? পশ্চাৎ কার্ডিনাল ভেন। আচ্ছা, তাহলে দেখ, একটা ডাক্টাস কুইভারি তৈরিতে কি কি লাগতেছে? একটা সম্মুখ কার্ডিনাল ভেন লাগতেছে, আর একটা পশ্চাৎ কার্ডিনাল ভেন। এই সম্মুখ কার্ডিনাল ভেনের নিচে আরেকটা ভেন আছে, ছোট ভেন। এটা তো ছোট মানে ইনফেরিয়র না? ইনফেরিয়র কিনা? তো এই ভেনটার নাম হচ্ছে ইনফেরিয়র জুগলার ভেন। কি নাম? ইনফেরিয়র ইনফেরিয়র জুগলার ভেন। হ্যাঁ, শিরা বা ভেন। তো এই পাশেও একটা থাকবে না এই ডাক্টাস কুইভারি তৈরির জন্য? এই কার্ডিনালের চেয়ে ছোট, তাই এটা নিচে আছে নাই? নিচে মানে তো ইনফেরিয়র, আর সুপিরিয়র মানে কি? উপরে। এটা ইনফেরিয়র জুগলার ভেন। এই তিনটা শব্দ খালি জানলেই চলবে। তাহলে দেখো, একটা ডাক্টাস কুইভারি তৈরিতে কি কি লাগছে? একে লাগছে পশ্চাৎ কার্ডিনাল ভেন, তারপরে সম্মুখ কার্ডিনাল ভেন, তারপরে ইনফেরিয়র জুগলার ভেন। এই তিনটা জিনিস মিলে তৈরি হয় কি? ডাক্টাস কুইভারি। পরীক্ষায় অভিন্ন, তোদেরকে তো পড়ানোর সময় আমি বলেই দেই এখান থেকে প্রশ্নটা কি করবে। অভিন্ন বহু নির্বাচনীমূলক প্রশ্নটা করবে যে ডাক্টাস কুইভারি তৈরি করে কারা কারা। অপশনে থাকবে 1, খ নম্বর অপশনে থাকবে 1 ও 2, এই তিনটা থাকবে। তারপরে ঘ নম্বরে থাকবে 1, 2 ও 3। এই টাইপের ভাবে কোশ্চেনটা আসবে। বুঝছো? হ্যাঁ, বুঝেছো? তাহলে আমরা তখন পারবো। তাহলে এগুলোর নাম কেন এমন হয়েছে এটা মনে না রাখতে পারলে কিন্তু হবে না। উপর থেকে আসছে তাই সম্মুখ, প্রধান জন্য কার্ডিনাল ভেন। নিচ থেকে আসলে ওটাকে পশ্চাৎ কার্ডিনাল। সম্মুখ কার্ডিনালের নিচে একটা ছোট থাকে, এটাকে বলা হয় ইনফেরিয়র জুগলার ভেন। শেষ? বুঝেছো? দেখ এখন তোদের বইয়ে আয়, বইয়ে দেখ কি কি বলতেছে। বইয়ে ওই যে ডাক্টাস কুইভারি এই যে প্রথমেই দেখ লেখা আছে শিরাতন্ত্র কি কি দিয়ে তৈরি? এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, পাইছো? এক জোড়া জুগলার শিরা এবং এক জোড়া কি? পশ্চাৎ কার্ডিনাল শিরা। বড় বড় শব্দ লেখা আছে দেখ। এই তিনটা মিলে তৈরি করে কি? ডাক্টাস কুইভারি তৈরি করে। কি তৈরি করে? ডাক্টাস কুইভারি। এই ডাক্টাস কুইভারি পরে ব্লাড গুলো জমা দেয়। এখন কথা হচ্ছে, এই যে পশ্চাৎ কার্ডিনাল ভেইন আছে না, পশ্চাৎ, এটাতে মেলা ধমনী থাকে। কিডনি থেকে আসছে, ওটার নাম রেনাল ধমনী। কি নাম? রেনাল ধমনী। আবার হচ্ছে হলো ওই যে জেনিটালিয়া থেকে আসছে, ওটার নাম জেনিটালিয়াল ধমনী। ওগুলো আর আমার লাগবে না, বুঝাইতে পারছি? অতটুকু কথা খালি লাগবে, চিত্রের মধ্যে ওই নালী তিনটা আছে, তোরা খুঁজে বের করে দেখ। আর এটাতে পোর্টাল সিস্টেম যদি থাকে, রুই মাছে কোন পোর্টাল থাকবে? হেপাটিক না রেনাল? রেনাল পোর্টাল। শেষ, আর কিছু লাগবে না। পেজ ঘোরা আল্লাহর হচ্ছে। নিচের দিকের অ্যারোটা আমি দেখে দিছি। যদি কখনো বলে রুই মাছের এক চক্রি রক্ত সংবহনতন্ত্র বর্ণনা করো, ওইটা লিখে দিলেই চলবে। আচ্ছা, পেজ ঘোরা। পেজ ঘোরা এগুলো তো পড়াইছি মানুষের সাথে। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রুই মাছের শ্বসনতন্ত্র, ও কিভাবে শ্বাস প্রশ্বাস চালায়। ঠিক আছে? এগুলো মিশাই দিলাম, মিশিয়ে দিলাম এগুলা। আচ্ছা, হ্যাঁ বল। পোর্টাল একই কথা। পোর্টাল মানে ওই পোর্টের মতোই। ওখানে পোর্টাল শব্দটা বানান লেখার সময় পোর্টার লিখে দিছে হয়তো, কিন্তু এটা হবে পোর্টাল।
হ্যাঁ, হেপাটিক পোর্টালও আছে, রেনাল পোর্টালও আছে, কিন্তু এদের কোনটা বেশি ভালো কাজ করে? রেনাল পোর্টাল। আর আমাদের কোনটা ভালো কাজ করে? হেপাটিক পোর্টাল। এই এতটুকু বুঝলেই চলবে। আচ্ছা, এ গেল কথা। এখন আসো যেটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শ্বসন তন্ত্র। এই রুই মাছের শ্বসন তন্ত্রটা কিভাবে হয় বলো তো? রুই মাছের শ্বসন অঙ্গের নাম কি? ফুলকা। কি নাম? ফুলকা। আমাদের ফুসফুস। তাহলে এদের আছে ফুলকা। এখন এগুলো কিছু ইনফরমেশন তোমরা জানো। তাহলে ফুলকাটা কয় জোড়া থাকে? তাহলে এদিকে লিখতেছি, দেখ, শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গের নাম হচ্ছে ফুলকা। সংখ্যায় কতগুলা থাকে শ্বসন অঙ্গ? কয় জোড়া থাকে? 4 জোড়া। কয় জোড়া? 4 জোড়া। এক সাইডে 4টা, এক সাইডে 4টা, অপর সাইডে কয়টা? অপর সাইডে 4টা। আচ্ছা, ভালো কথা। এই ফুলকার উপরে কি থাকে? ফুলকার উপরে থাকে একটা পর্দা। ওই পর্দার নাম কি? ব্রাঙ্কিও স্টিগাল পর্দা। আচ্ছা, তার উপরে কি থাকে? তার উপরে কানকো থাকে। এইটা তার অবস্থানটা আমরা শিখলাম। এগুলা আগে থেকে শেখা, জাস্ট খালি বলতেছি আরেকবার। এটা হলো ওদের অবস্থান এই জায়গাটাতে। আচ্ছা, এই ফুলকাগুলো যে জায়গাটাতে থাকে, ফুলকাগুলো বের করে নিলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে না? ওই প্রকোষ্ঠটাকে বলা হয় ফুলকা প্রকোষ্ঠ। কি বলা হয়? ফুলকা। ফুলকা অবস্থান করে যে জায়গায়, ফুলকার অবস্থানটাকে কি বলা হয়? ফুলকা চেম্বার বা ফুলকা, ফুলকা প্রকোষ্ঠ। ফুলকা প্রকোষ্ঠ বলো তো। তাহলে রুই মাছের প্রকোষ্ঠ এরকম ফুলকা প্রকোষ্ঠ কয়টা থাকবে? 2টা। এই পাশে 4টা থাকার জন্য একটা প্রকোষ্ঠ, ওই পাশে 4টা থাকার জন্য একটা প্রকোষ্ঠ, টোটাল 4টা প্রকোষ্ঠ। এতটুকু কথা বুঝছি? আচ্ছা, হ্যাঁ, 2টাই তো প্রকোষ্ঠ থাকবে। আচ্ছা, তাহলে স্লিপ অফ টাং। আচ্ছা, আর একটা ইনফরমেশন জানি আমরা, সেটা হচ্ছে এইখানে ফুলকা গুলাকে আমরা একটা নামে ডাকতে পারি। ইংলিশ একটা নাম আছে, ল্যাটিন। কি বলছিলাম? ব্রাঙ্ক। কি বলছিলাম? ফুলকার নাম আমরা কি বলছিলাম? ব্রাঙ্ক বলছিলাম। হ্যাঁ, ব্রাঙ্ক মানে ফুলকা। এই কথাগুলা এখানে যা যা লেখা হয়েছে এগুলা সব প্রিভিয়াস লেকচারে বলা হয়েছে। বলা হয়েছে না? এখন আজকে থেকে শুরু করতেছি। সেটা হচ্ছে একটা ফুলকার গঠন যদি আমি দেখি, যারা আমরা মাছের মাথা খাইছি তাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ফুলকা গুলার 2টা প্রান্ত থাকে। একটা প্রান্ত ঝুলে থাকে, আরেকটা প্রান্ত একটা হাড্ডির সাথে কানেক্টেড। ছোট্ট একটা হাড্ডির সাথে কানেক্টেড না? ছোট্ট মানে ছোট্ট বলতে বোঝাচ্ছি নরম একটা হাড্ডির সাথে কানেক্টেড, তাই তো? এতটুকু কি বুঝছো? তাহলে এইটা ধর সেই হাড্ডিটা। এটা দেখতে, এটা দেখতে লুক লাইক ধনুকের মতো না? আর্চারি খেলার, আর্চারি খেলার ধনুকের মতো না? এই পাশে থাকে আমাদের ফুলকাগুলো। আচ্ছা, আঁকি আগে, তারপর দেখ। এই যে এরকম করে থাকে ফুলকাগুলো। কেমন করে থাকে? 2 সারিতে থাকে। কয় সারিতে? 2 সারিতে। এখানে তো আমি 2 সারি আঁকা সম্ভব না, তাই এইভাবে আঁকতেছি যে অবতল মাঝে দিচ্ছি। আচ্ছা, এটাকে উত্তল করে দিলেই তো হয়, হবে না তাই না? আচ্ছা, এই যে এমন, এই যে এরকম করে থাকে, 2 সারিতে থাকে, সেটা বোঝানোর জন্য এভাবে ইউ আকৃতির মতো করে দিচ্ছি। বুঝছো? তাহলে এই যে হাড্ডিটা থাকে, এই যে হাড্ডিটা, এই হাড্ডিটাকে বলা হয়, এটা দেখতে দেখতো কিসের মতো? ধনুকের মতো, আর্টস এর মতো। কিসের মতো? আর্টস এর মতো লাগতেছে না? যখন মাছের মাথা খাওয়া দেখবো এটা একটু বাঁকা থাকে, বাঁকানো থাকবে। হাড্ডিটা কেমন থাকবে? বাঁকানো। এটাকে বলা হয় আর্টস অফ দ্য ফুলকা। কি বলা হয়? আর্টস এর সাথে মেলে এটাকে বলা হয় আর্টস অফ দ্য ফুলকা। তাহলে যখনই তোমাকে কবে আর্টস অফ ফুলকা, তুমি বুঝবে না কোনটা নিয়ে কথা হচ্ছে। আর মাছের মাথা খাওয়ার সময় তো এখন একটু চিন্তা ভাবনা করবাই যে এটা ফুলকা, ফুলকা মানে ব্রাঙ্ক, এই ব্রাঙ্কের এটার নাম হচ্ছে আর্টস অফ দ্য ফুলকা। আচ্ছা, ভালো কথা। যারা আমরা আবার মাছের মাথা খাইছি তারা আবার এটাও জানি এই হাড্ডিটার নিচে একটা নরম গোস্তের মতো জিনিস থাকে, থাকে না? সুন্দর একটা জিনিস থাকে, এটা খাইতে মজা লাগে, তাই তো? এগুলো তো খাই না আমরা। এগুলা কি খাও নাকি কেউ? কেউ থাকলে বল, কয় যে কেউ যদি খায় তাই এখন কি স্বীকার করবে? স্বীকার করবে না তো। আচ্ছা, খাইলে খাইতে পারো, ওটা আঁশ জাতীয়, এটা শরীরের জন্য ভালো। হ্যাঁ, আমি খাই না, তোরাও খাইস না। আচ্ছা, ভালো, কেউ খায় না, আবার দেখা যায় সবাই খায়, এমনও হইতে পারে। হ্যাঁ, এমনও হইতে পারে। হ্যাঁ। আচ্ছা, এখন আসো, এই আঁশটার নিচে কি থাকে? একটা গোস্তের মতো জিনিস থাকে, ওইটা খাওয়া যায়, সুন্দর গোস্ত তো না, জেলির মতো, জাস্ট শক্ত প্রকৃতির, তাই না? জেলির মতো একটা জিনিস থাকে। এই যে এটার নিচে থাকে, একটু নিচে দিলাম, হ্যাঁ, এই আর্টসটার নিচে জেলির মতো একটা জিনিস থাকে। এই জিনিসটাকে বলা হয় রেকার। কি বলা হয়? রেকার। কি বলা হয়? ফুলকা, ফুলকা রেকার। কি বলা হয়? ফুলকা রেকার। এটা আমরা সুস্বাদু জেলির মতো, এটা আমরা খাইতে পারি। এগুলা বাস্তবতায় মেলায় মেলায় পড়াচ্ছি যাতে কঠিন না লাগে। এটাকে বলা হয় ফুলকা রেকার। এখন তুমি চিন্তা করো তো, এই ফুলকা রেকারটা কোন পাকে থাকে? মাথার ভিতরের দিকে না বাইরের দিকে? ভিতরের দিকে। কিসের দিকে? ভিতরের দিকে। ওর যখন এই যে ফুলকাতে পানি চলে আসবে, এটাতেই তো পানি আসে, পানি এসে এটাই তো টাচ করে। এটা যখন টাচ করবে পানির সাথে, মাছ যখন পানিতে ঘুরে বেড়ায়, খালি কি পানি খাইতে পারে? ওর সাথে ওই যে শৈবাল, ছত্রাক এগুলো ঢুকতে পারে না? প্লাঙ্কটন গুলো ঢুকতে পারে না?
তো এগুলা যদি ঢোকে কোনো কারণে এই আঁশ ভেদ করে আর্টস ভেদ করে কোথায় চলে যেতে পারে, মুখের ভিতরে যাইতে পারে। তো ভিতরে যাতে না যাইতে পারে তাই জেলির মতো এই প্রাচীরটা পুরোপুরি জায়গাটা কভার করে থাকে, বুঝছো? তাহলে ফুলকা রেখারের কাজ হচ্ছে খাদ্য যাতে মানে ওই যে পানি যাতে কোথায় চলে আসতে না পারে, মুখগহ্বরে চলে আসতে না পারে। আবার ওই ভিতরের দিকে খাবার খাচ্ছে না, এখন খাবার খাইতে খাইতে খাবার যদি এই দিক দিয়ে লিক হয়ে বের হয়ে যায়, ফুলকাত যায় কিন্তু আটকে যাবে। আটকে গেলে ফুলকাতে পেঁচ খাবে না, আঁশ না ওটা পেঁচালো, পেঁচ খাই গেলে ওইটা আর বের হইতে পারবে না। তো ওইটাতে পছন্দ ধরে রুই মাছের ফুলকাতে পোকা হইতে পারে, উকুন হইতে পারে, বুঝেছো? মাছটা মারা যাবে, লিটারালি কি হবে, মাছটা মারা যাবে। তার মানে এটা ভিতরের, এটা কিন্তু মুখগহ্বর, এটা কি মুখগহ্বর। তার এই রেকারের কাজ কি, মুখগহ্বরের খাদ্যগুলো যাতে ফুলকায় যাইতে না পারে আর ফুলকার জিনিসপত্র যেন মুখগহ্বরে আসতে না পারে, এটা প্রোটেকশন দেয়া। ক্লিয়ার? বুঝে গেছো? এই এতটুকু কথা কি আমার বাংলায় বুঝা গেছে? এতটুকু কথা যদি বাংলায় বোঝা যায় বইয়ে আসো। দেখো বইয়ে শুরুর দিকে শ্বসনের সংজ্ঞা ফঙ্গা লেখা আছে, নিচের দিকে দেখ লেখা আছে প্রধান শ্বসন অঙ্গের নাম ফুলকা। পাইছো? পাইছো? বোল্ড হরফের শব্দটা বের কর, দেখ ওখানে লেখা আছে প্রধান শ্বসন অঙ্গের নাম কি, ফুলকা। ইংলিশে বলা হয় গিল, GILL। এগুলো মাঝে মাঝে জিজ্ঞেস করবে ফুলকার অপর নাম কি, GILL, গিল। বুঝছো? আচ্ছা, তারপরে নিচের দিকে দেখ লেখা আছে ফুলকা গুলা যেটা থাকে ওইটাকে কি বলা হয়, ফুলকা প্রকোষ্ঠ। কয়টা থাকে? দুইটা, আমি বলে দিলাম। তারপরে তারপরে নিচের দিকে দেখ লেখা আছে ওই হাড্ডিটা, বাইরের দিকে হাড্ডিটার নাম কি, কানকো। তারপরে ওই হাড্ডি এবং কানকো এবং ফুলকার মাঝের ওই পর্দার নাম কি, ব্রাকিওস্টিকাল পর্দা। গেল। তারপরে নিচের দিকে দেখ লেখা আছে ফুলকা ছিদ্র থাকে। এখন কথা হচ্ছে এই ছিদ্রটা কোথায়, ফুলকা ছিদ্রটা কোথায়? এই যে দেখো এগুলা ধরো ফুলকা, এই ভিতরে এগুলা ফুলকা, ধর এরকম করে আঁকলাম, আর্টস দিয়ে দিয়ে আঁকলাম, এই 4 সারি ফুলকা আছে। তার বাইরের দিকে এটা পুরাটা কভার করে কি থাকে, একটা হাড্ডি আছে, তাই তো? হাড্ডি আছে না? এই নিচের জায়গাটাতে কি থাকে, পর্দাটা থাকে, কি থাকে, ব্রাঙ্কিওস্টিকাল পর্দা। এখন পর্দা যদি থাকে পানি কি বাইরে বের হইতে পারবে? বের হইতে পারা করে না। এই পর্দাটাতে এরকম ফুটা থাকে, কি থাকে, ফুটা থাকে, ছিদ্র থাকে, এগুলোকে বলা হয় ফুলকা ছিদ্র। তাহলে কথা হচ্ছে এখানে 4টা ফুলকা আছে না একটা সাইডে, একটা সাইডে 4টা ফুলকার জন্য ছিদ্র আছে 5টা। কয়টা? 5টা। মুখ দিয়ে মাছ কিন্তু শ্বাস চালায় কি দিয়ে জানিস, মুখ দিয়ে বাতাসটা ঢুকায়, পানিটা ঢুকায়, ঢুকায় ফুলকা গুলা দিয়ে বের করে দেয়। তো ফুলকাটা যখন এরকম আছে, এটা ধর ফুলকা আর এটা ধর কানকো, এরকম আছে না, এরকম তো আছে। ওই মুখ দিয়ে পানিটা না ঢুকায় এই পাশ দিয়ে যখন বের করে তখন এই কানকোটা ভাসে ওঠে, ভাসে উঠলে এই যে স্পেসটা হয়ে গেল না, এই স্পেসটাতে ওই পর্দাটা থাকে, কে থাকে, ব্রাঙ্কিওস্টিকাল পর্দা, এই জায়গাটাতে থাকে। তো এই পর্দাটা দিয়ে যে পানিটা বের হয়ে যাবে, ছিদ্র থাকা লাগবে না, ওই ছিদ্রটাকে বলা হয় ফুলকা ছিদ্র। বুঝছো? কয়টা ফুলকা ছিদ্র থাকে? এক সাইডে 5টা, ওই সাইডে কয়টা? 5টা। 4 জোড়া ফুলকার জন্য কয় জোড়া ফুলকার অন্ত থাকে? 5 জোড়া। এটা কিন্তু আসে পরীক্ষায়, কারণ আমরা 4 দাগাই দিতে চাই তখন। বুঝছো ছিদ্রটা কোথায় সেটা কি বুঝাইতে পারছি? পানি এই পাশ দিয়ে ঢুকায় এই পাশ দিয়ে বের করতে যাচ্ছিল, তখন ফুলকাটা কানকোটা একটু ভাসি ওঠে, এই পর্দাটা কিন্তু এই জায়গাটাতে থাকে, ফুলকা আর কানকোর শেষ প্রান্তটাতে, এই জায়গাটাতে। তো তখন পর্দাটা একটু ওই যে ফুটা থাকে, ওই ফুটা দিয়ে বের হয়ে যায়। তাহলে কয়টা কানকো ফুলকা ছিদ্র থাকবে? 5 জোড়া করে, এই পাশে 5টা, ওই পাশে 5টা, টোটাল 5 জোড়া। এতটুকু কথা বুঝছো? তারপরে দেখ নিচে আছে ফুলকার ছিদ্রগুলা ফুলকা আর্টস দ্বারা পরস্পর হতে পৃথক থাকে, কি দ্বারা? ফুলকা আর্টস দ্বারা। বুঝেছো? আর্টস এর রিজনটাতে থাকে। আর্টস আমি বুঝাইছি তোদেরকে, হাড্ডি যে জায়গাটা এটাকে কি বলা হয়, আর্টস। গেল। এই এতদূর কথা বুঝতে পারলেই চলবে। নিচের দিকে একটু চিত্রগুলা দেখ, চিত্রগুলা উদ্ভট, এই চিত্রগুলা উপরের দিকে যেগুলা কি কালার, এটা ইয়েলো কালার। এই যে একটা আছে না, একটা, এটা বোঝো খালি, একটা যেটাতে আছে এই উপরের দিকে এগুলা হচ্ছে ফুলকা সূত্র। এই যে এখানে সূত্রগুলো আছে না, আচ্ছা আমি আঁকতেছি দেখ। এই দেখ একটু মনোযোগ দে, এই অংশটাকে কাটলাম, কাটে এবার এইভাবে সোজা করে দেখতেছি। তো আর্টস এর একটা অংশ চলে আসবে না, এটা আর্টসটা, এটার উপরে 2 সারি ছিল না, এই 2 সারি ছিল কিনা, 2 সারি ছিল। আর এটার নিচে কি থাকার কথা, ওই যে রেখারটা থাকার কথা না, এই যে রেখারটাকে এরা এরকম বড় সড়ো করে দেখাইছে, বুঝছো? তো উপরে রেখলে কি, ফুলকা সূত্রক, এই সূত্রক না, সুতার মতো যেগুলো ঝুলেছিল এলাকে বলা হয় ফুলকা সূত্রক। তো এটাকে কি বলা হবে, আর্টস, আর্টস না, আর্টস। আর এটার নাম কি, রেখা, ফুলকা রেখা। বুঝছো কি? এই চিত্রটা দেখে কি এটা বুঝছো? খালি চোখে এটা বুঝতে পারলেই চলবে। এই দেখ ফুলকা সূত্র, ল্যামিলি ট্যামিলি পরে ফুলকা সূত্র এটা, তারপরে নিচের দিকে থাকা ওই যে আর্টস, আর নিচের দিকে থাকে ফুলকা রেখা। এখন দেখ আর্টস ফুলকা সূত্র দুইটা কি কানেক্টেড, মানে আর্টস এর সাথে এসে লাগছে, মাঝখানে এই যে এরকম করে ঢেউ খেলানো ভাবে উঠে গেছে না, ওই জায়গাটাকে বলা হয় ফুলকা ব্যবধায়ক। কি বলা হয়, ব্যবধায়ক। এখানে ওই ইনসু একটু থাকে, এরকম থাকে, এটাকে বলা হয় কি, ফুলকা ব্যবধায়ক। বুঝছো? এখন কথা হচ্ছে ফুলকাটাতে তো ব্লাড নিয়ে যাওয়া লাগবে একজন, কাকে একজন বের হয়ে যাবে, তাই কি না? অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী থাকবে,
ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী থাকবে। এগুলা থাকবে কোথায়? ওই যে আর্টস যেখানে ছিল না, আর্টস, আর্টস এর জাস্ট উপরে। আর্টসটা তো আমি আঁকতে পারি নাই, আর্টসটা এমন ভাবে হইতো এইখানে এই ধমনীগুলা থাকে, বুঝছো? বড় করে আমি ওটা আঁকবো, তোমরা আপাতত এতটুকু কি বুঝছো? এতটুকু বুঝলেই চলবে। এখন আই ফুলকার গঠন, এই গঠনটার উপর এটা লাগবে মানে আসছে এটা পরীক্ষায়। হ্যাঁ, এই এতদূর বুঝছো না? এখন আমি বড় করে আঁকে বোঝাচ্ছি তোদেরকে, দেখ একটু মনোযোগ দে। একটা গ নম্বর প্রশ্ন পড়বো এখন। একটা রুই মাছের ফুলকার গঠন, এই যে লিখে দিলাম গঠন বর্ণনা, নেক্সট দিন এটা আসে লিখতে দিব, বর্ণনা করো। এরকম হবে প্রশ্নটা, রুই মাছের ফুলকার গঠন বর্ণনা করো। তাহলে ফুলকার গঠন যখন বর্ণনা করতে হবে, আমরা বড় করে চিত্র আঁকবো। ওই যে চিত্রটা দেখাইলাম ওই চিত্রটা আঁকবো। অনেকের বইয়ে কিন্তু ওই চিত্রটা নাই, যাদের নতুন এডিশন না পুরাতন এডিশনের বই নাই একজনের, হ্যাঁ পুরানা গুলাতে নাই, না নতুন গুলাতে নাই, পুরানায় নাই, ওল্ড ইজ গোল্ড। ঠিক আছে, এই যে দেখ, এই যে এমন কি হলো, কি হলো এটা? এই লাভের মতো আঁকতে হবে, বুঝছো? হ্যাঁ লাভ, এই যে এমন। এবার এবার হবে, এটা হইলো? আচ্ছা এটা হয় নাই। আচ্ছা ওইরকম করে আঁকবে, আঁকে তারপরে মিশায় এরকম করে দিবে, এরকম। এই হইছে, হইছে, হইছে না? এরকম করে দিব, দিয়ে আমাদের কি কাজ ছিল? এটাতে ফুলকা সূত্রক গুলা থাকবে, দুই সারি না? জাস্ট ভদ্র মতো এখান থেকে শুরু করবো। এই যে এটা এরকম করে দিতে হবে, বুঝছো? না তোরা লিখতে পারিস, আগে দেখ। এটা তোরা লিখে লাভ নাই যদি এখানে না দেখিস আমি কি কোনটার পর কি টানতেছি। এরকম করে না দিয়ে এখান থেকে আবার তুলবো, তুলে এখানে নিয়ে এসে শেষ করে দেবো, বুঝছো? তাহলে এগুলা, হ্যাঁ হ্যাঁ আসবে, আসছে এগুলা পরীক্ষা। এ সোজা না, এই জন্যই তো আমি আর্টস ফার্স্ট গুলো আগে শিখাইছি। এটা কোনটা? এরকম একটা ফুলকা ছিল, এরকম একটা ফুলকার একটাকে কাটে এরকম করে, এরকম ছিল, এটাকে কাটে সোজা করে দেখতেছি। হ্যাঁ, কেমন করে বোঝাই? এই যে এটা ফুলকাটা একটা অংশ না কাটে এই পাশ থেকে দেখতেছি ফুলকাটাকে, তো তখন এমন দেখা যাবে না? আর্টসটা নিচের দিকে দেখা যাবে না? এইটা হচ্ছে আর্টস, এটা কি আর্টস। এটার নিচে কি থাকার কথা? এটার নিচে রেখা থাকার কথা না? এই যে এরকম একটা টানি দিবা, এটা রেখা, বুঝছো? এটা কি? এটা এই দেখ, এখন আমি কালার করলাম আর এটা বোঝা যাচ্ছে না যেটা রেখা রাখছিলাম। আচ্ছা আচ্ছা, এটা রেখা, এটা রেখা, ফুলকা রেখা, একটা অংশ খালি কেটে নিয়ে আসছি না, একটা ফুলকা কেটে নিয়ে আসছি, একটা ফুলকার একটা সুতা কেটে নিয়ে আসছি, তখন এমন দেখাবে। আচ্ছা এটাকে কি বলা হবে? ফুলকা। হ্যাঁ ছেলেগুলো দেখ, এটাকে কি বলা হবে? ফুলকা সূত্র। তাহলে কয়টা পাওয়া যায় ফুলকা সূত্র? দুইটা। এই যে এটাকে কি বলবো? দুইটা ফুলকার মাঝে আছে না আন্ত ফুলকা ব্যবধায়ক, কি বলা হয়? আন্ত ফুলকা ব্যবধায়ক। আন্ত, তোরা যে এমনি আন্ত স্কুল খেলা টেলা খেলিস, আন্ত ফুলকা, হ্যাঁ ব্যবধায়ক। আচ্ছা গেল, গেল। এখন ব্যবধায়ক মানে পৃথক করে রাখছে, এটা আর এটাকে আলাদা করে রাখছে, এটা বুঝছো? ব্যবধায়ক এটা। আচ্ছা গেল। এখন এটা, এটা তো নাম তুমি অলরেডি জানো, এটার নাম কি? আর্টস, আর্টস অফ ফুলকা। আচ্ছা আর্টস, আর্টস এ লিখলাম শুধু। এখন আমরা জানি এই ফুলকার কাজ হচ্ছে অক্সিজেন গ্রহণ করা, এই কার্বন ডাই অক্সাইড গুলো ত্যাগ করে দিবে, অক্সিজেন গুলো গ্রহণ করবে। তো ব্লাড নিয়ে আসছিল কে এখানে? এফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। আর নিয়ে গেছিল কে? ডিফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। তো এখানে তো ওগুলা থাকা লাগবে, তো এগুলা থাকবে কোথায়? এই যে এখানে একটা থাকবে, এই তার উপরে এটা একটা থাকবে, বুঝছো? নিচের যেটা এটাকে বলা হয় এফারেন্ট ইন্টার কি যেন ব্রঙ্কিয়াল ধমনী, দেখো লেখা আছে এফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। কালোটাকে নিচেরটা বলে ইফারেন্ট, উপরেরটা এফারেন্ট, নিচেরটা এফারেন্ট। এফারেন্ট মানে কি? অন্তর্বাহী। তাহলে এটাকে বলা হয় অন্তর্বাহী বা এফারেন্ট, এফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। মানে কি? ধমনী মানে আটারি না ভাই? আটারি। আর এটার নাম কি হবে? এটাকে কালো করে দিবা তুমি চাইলে, আর এটাকে বলা হয় ইফারেন্ট, বুঝছো? এই এতটুকু চিত্র আঁকতে পারবে না? এতটুকু চিত্র আঁকতে না পারলে তোমার আর পড়াশোনা করার দরকার নেই। এত সুন্দর করে বোঝানোর পর এই যে আর্টস রেখার, এগুলাই তোদেরকে বুঝাবে না কেউ, এগুলাই বুঝবি না। বুঝাইলাম সুন্দর করে। আর্টস মানে ওই পুরো দণ্ডটা, হাড্ডিটা, আর ওইটার নিচে থাকা এটাকে বলা হয় রেখার। তাহলে আর্টস আর রেখারের উপরে দুই সারি ফুলকা থাকে। আমরা বলছিলাম দুই সারি ফুলকা, মাছ নিয়ে আসবো যেদিন সেদিনও দেখাবো যে এগুলা হচ্ছে দুই সারি ফুলকা সূত্র থাকে। দুইটা ফুলকা সূত্রের মাঝে যেটা থাকে এটাকে বলা হয় আন্ত ফুলকা ব্যবধায়ক। আর এই আর্টস আর ফুলকা ব্যবধায়ের মাঝে দুইটা গোল দিয়ে একটাকে এফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী দেখাবে, একটা ইফারেন্ট দেখাবো। এফারেন্ট দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড গুলো নিয়ে আসলো, ইফারেন্ট দিয়ে অক্সিজেন যুক্ত গুলো বের করে নিয়ে গেল। বুঝে আছো? হ্যাঁ হবে না কেন? যেমনে একবার অমনে রাইট। বুঝে আছো? হ্যাঁ বুঝে আছো? এই হচ্ছে কথা, এটা বুঝছো? এই লিখতে পারবা? দেখ তোদের কোনটাতে হবে না জানিস? ছেলেগুলার যেটাতে হবে না সেটা হচ্ছে ওরা এই আর্টসটা আঁকতে পারবে না। আর্টসটা আঁকবি লাভের মতো করে, পেন্সিল দিয়ে তো আঁকবি, তোদের তো পেন্সিল নাই। হ্যাঁ এরকম করে এই যে এটা জায়গা মিশাই দিবা, দিয়া জাস্ট এরকম
হবে কিন্তু, হবে না মানে আলবত হবে। অর্ধেক খাওয়া আপেল, তাই তো? এক খাওয়া আপেল একটা ব্র্যান্ড না, অ্যাপেল কোম্পানি, অর্ধেক খাওয়া আপেল, তাই না? আচ্ছা ওকে, পারবা, আশা করি পারবা। এখন আসো, বইয়ে ফুলকার গঠনের নিচে কিছু শব্দ লেখা আছে, ওইটা পড়েই আমরা চলে যাব। সেটা হচ্ছে নিচের দিকে দেখ, আমরা অলরেডি জানি ফুলকার অপর নাম কি। এই ফুলকার অপর নাম কি? ব্রাঙ্ক। ব্রাঙ্ক মানে ফুলকা। এখন যদি ফুলকাতে কয়টা ফুলকা থাকার কথা, ফুলকা সূত্রক থাকার কথা? দুইটা। যদি কোনো ফুলকাতে কয়টা ফুলকা সূত্রক থাকে? দুইটা সূত্রক থাকে, তখন এটা সম্পূর্ণ ফুলকা না অসম্পূর্ণ ফুলকা? যদি দুইটা সূত্রক থাকে তখন এই ফুলকাটা সম্পূর্ণ ফুলকা। এইটার অপর নাম হচ্ছে, এটার সম্পূর্ণ নাম হচ্ছে কি জানো? হলো ব্রাঙ্ক। কি বলা হয়? হলো ব্রাঙ্ক। বুঝছো? মানানগুলো আমি লিখতে পারতেছি না, ব্রাঙ্ক কিন্তু এটা, হ্যাঁ ও করা হবে ব্রাঙ্ক। বুঝছো? তাহলে সম্পূর্ণ ফুলকার অপর নাম কি? হলো ব্রাঙ্ক। তাহলে পরীক্ষা দেখবে সম্পূর্ণ ফুলকা না লিখে কবে একটা হলো ব্রাঙ্কের চিহ্নিত চিত্র অঙ্কন করো, তখন তোকে বুঝতে হবে হলো ব্রাঙ্ক মানে পুরা সূত্রকটা, সম্পূর্ণ সূত্র। এই যে a প্লাস বি হোল স্কয়ার পড়তি না, সম্পূর্ণ, এই সেই সম্পূর্ণ। ঠিক আছে, এই বুঝছো? তাহলে হলো ব্রাঙ্ক গেল। এখন যদি কোনো ফুলকাতে একটা সূত্রক থাকে, কয়টা সূত্রক? একটা সূত্রক থাকে, তাহলে এটাকে তুমি বাংলায় কি সম্পূর্ণ ফুলকা বলবে না আংশিক ফুলকা বলবে? তোমার আংশিক ফুলকা বলতে কি বলতে? আংশিক ফুলকা। তুমি এখন এটাকে ইংলিশে নিয়ে গেলে কি বলা হবে? ফুলকা মানে ব্রাঙ্ক বসাবো, কি বসাবো? ব্রাঙ্ক। এখন আংশিক, অর্ধেক, আংশিক মানে কি? অর্ধেক না? অর্ধেক ফাইনালকে আমরা কি বলি? সেমি ফাইনাল। তাহলে এটাকে বলা হবে সেমি ব্রাঙ্ক। এই সেমির আরেকটা সমার্থক শব্দ হচ্ছে হেমি, তাই এটাকে হেমি ব্রাঙ্ক বলা হয়। কি বলা হয়? হেমি ব্রাঙ্ক। বুঝছো এগুলা? জাস্ট গেম অফ সাম ওয়ার্ড, কিছু শব্দের ব্রাঙ্ক। হ্যাঁ, ডেমি ব্রাঙ্ক বলে। সেমি, হেমি, ডেমি যা বসাবার তাই। তুমি এখন বলতে পারবে না, এই শব্দগুলো কিন্তু কঠিন তোদের কাছে, জানি না কেমন লাগতেছে, এগুলো কিন্তু তুলনামূলক কঠিন। ওই শ্বসনতন্ত্র, কঙ্কাল, হাড্ডি পড়ানোর থেকে এগুলো কঠিন, কারণ এগুলোর সাথে আমাদের পরিচয় অত কম। বুঝছো? দেখ এগুলো এখানে লেখা আছে, প্রথম দিকে দেখ ফুলকাকে দুই ভাগে ভাগ করছে, একটা নাম ফুলকা আর্টস আর একটা নাম ফুলকা সূত্রক, ফিলামেন্ট। হ্যাঁ হ্যাঁ, ল্যামেলির কাজ আছে। ল্যামেলির কাজ হচ্ছে একেবারে যে আদান প্রদানটা হবে না গ্যাসীয়, এটা ল্যামেলিতে হয়। তুমি চাইলে, ছেলেরা তোদের এগুলো লেখার দরকার নেই, মেয়েরা চাইলে এই যে এগুলাকে এরকম ডট ডট করে দিতে পারো, হ্যাঁ সুন্দর করে দিতে পারো। এগুলাকে বলা হয় ল্যামেলি। কি বলা হয়? ল্যামেলি। এই ল্যামেলি শব্দটা আমরা পড়ছি না, ক্লোরোপ্লাস্টে ছিল, স্ট্রোমা ল্যামেলাম ছিল। ল্যামেলাম মানে এক বচন, আম আছে শেষে। ল্যামেলি মানে বহু বচন। এগুলা অনেকগুলো সূত্রক থাকে, এই সূত্রকগুলোর মধ্যে আবার মেলা সূত্র থাকে, ওগুলাকে বলা হয় ফুলকা ল্যামেলাম বা ল্যামেলি। বুঝছো? এইটাতেই কিন্তু এক্সচেঞ্জটা হয়, বাতাসের পানির সংস্পর্শে এগুলাই আসে না, এখানে এক্সচেঞ্জটা হয়। তো অত দূর তোদের যাওয়ার দরকার নাই, তোরা যত দূর পর্যন্ত ছিল অত দূর পর্যন্তই থাক। ঠিক আছে? আমি আর চাই না যে বেশি, খুব বেশি শিখাইতে গিয়ে দেখা গেল যেটা আসল কথা ওইটা এটাই লেখে নাই, রেখারটাই লেখে নাই, তো দরকার নেই। ঠিক আছে, তুমি খালি ফুলকা সূত্রক লেখো, তাতেই স্যার খুশি হবে। ঠিক আছে? তবে নিশ্চয়ই ছেলেদেরকে বলতেছি, নিশ্চয়ই চিত্র আঁকার সময় চিত্রটা ছোট করে আঁকা যাবে না। খাতা আমি দেই, তাও তোরা ছোট করে আঁকিস, তাই না? ছোট করে আঁকা যাবে না। হ্যাঁ, অনেক ছোট চিত্র আর্ট করা যাবে না। ছোট চিত্র আর্ট করা ইন্ডিকেট করে তুমি ঠিকঠাক মতো জানো না। তুমি চিত্র সুন্দর দেখা না যাক, তুমি বড় করে আঁকছো, মার্কিংটা ঠিক আছে, যেটা যেখানে যাওয়ার কথা সেইভাবে তুমি টানতে পারছো, এনাফ। বুঝছো? স্যারের যেন চিত্রটা পড়ার জন্য খাতাটাকে থামায়া দেখতে না হয়, খাতা কাছে নিয়ে এসে দেখতে না হয়, তখন কিন্তু এটা ব্যাড ইমপ্রেশন তোমার জন্য। বুঝেছো? চিত্র দেখবে, দেখে চলে যাবে। ঠিক আছে, শেষ হয়েছে। এ দেখ নিচের দিকে বোল্ডার অফের শব্দগুলো খেয়াল কর। ফুলকাতে কি কি থাকে? ফুলকা ফিলামেন্ট থাকে। এই ফিলামেন্ট থাকে না, এই সূত্র মানে তো ফিলামেন্ট, ফিলামেন্ট। আর ফুলকা ল্যামেলাম থাকতে পারে, এগুলো থাকে। নিচের দিকে দেখ হেমি ব্রাঙ্ক, বোল্ডার অফের শব্দগুলো খালি খেয়াল কর। হেমি ব্রাঙ্ক সম্পূর্ণ ফুলকা না? হেমি ব্রাঙ্কের অপর নাম কি? ডেমি ব্রাঙ্ক। আর নিচের দিকে অর্ধ ফুলকা বলা হয় এগুলাকে। আর আরেকটা আছে কই, ওই যে হলো ব্রাঙ্ক নিচের দিকে আছে, দেখ হলো ব্রাঙ্ক বা পূর্ণ ফুলকা, পাইছো? গেল এগুলা। আর রেকারের কাজটা, হ্যাঁ ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম, কি আছে? ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম। এই যে এইটাকে বলা হয় আন্ত ফুলকা ব্যবধায়ক। ঠিক আছে? হ্যাঁ, বা ইংলিশে এগুলো বলে ইন্টার ব্রাঙ্কিয়াল। এই ব্রাঙ্ক মানে ফুলকা না, ইন্টার ফুলকার। এই যে সেপ্টাম না, এটা সেপ্টাম মানে ব্যবধায়ক না? তোদেরকে আমি কতবার পড়াবো সেপ্টাম মানে ব্যবধায়ক। হ্যাঁ, সেপ্টাম মানে পর্দা, পর্দা মানেই তো ব্যবধায়ক। ইন্টারভেন্টিকুলার সেপ্টাম, এই ইন্টারভেন্টিকুলার সেপ্টাম না, সেপ্টাম মানে ব্যবধায়ক। এই যে আমাদের এইটা নাকের এইটা, এটার নাম কি বলতো? নেজাল সেপ্টাম। নাকের ব্যবধায়ক না, এটা বলে নেজাল সেপ্টাম। বাংলায় বললে নাসা ব্যবধায়ক। আচ্ছা, বুঝছো? কিছু কি বুঝছো নাকি নাথিং বাট জিরো?
এটার পর ব্যাখ্যা দিব কিনা, হ্যাঁ এরকম কোশ্চেন করবি তোরা। এটার পর ব্যাখ্যা কি দিব, ব্যাখ্যায় আমরা জাস্ট লিখবো এটার কয়টা অংশ থাকে, একটা ফুলকা এইভাবে দিবি ব্যাখ্যা। ফুলকাতে দুইটা অংশ থাকে, একটার নাম হচ্ছে আর্টস, আরেকটার নাম ল্যামেলাম। এই ল্যামেলাম বা সূত্রক না, ফুলকা সূত্রক, এভাবে দিবা। তাহলে আর্টস এর সাথে কি লাগানো থাকে, রেকার। এখানে কিন্তু রেকারের কাজটা কোথাও লেখা আছে, রেকারের কাজ খাদ্যকে ফুলকায় যাইতে বাধা দেয়, ওখানে কোনো এক জায়গায় হ্যাঁ ছাঁকনির মতো কাজ করবে, হ্যাঁ যাইতে দিবে না, আটকাবে ওগুলোকে, এগুলো লেখা আছে এই সূত্রক। এতটুকু লিখে দিলেই চলবে রে, আর কিছু লাগবে না। আর যদি খুব লিখতে মন চায় তাহলে এফারেন্ট আর্টারিওল একটা হেডিং দিবা, দিয়ে গাবা এটা ব্লাড নিয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, ইফারেন্ট একটা হেডিং দিবা, আন্ত ফুলকা ব্যবধায়ক এটা দুইটা ফুলকা সূত্রকে আলাদা করে রাখছে, ফুলকা সূত্রক এটা লেভেলই থাকে, এটাতে এক্সচেঞ্জ হয়। তারপরে আর্টস এটার উপরে ফুলকা সূত্রক গুলো বসে থাকে, আর রেকার খাবার যাইতে বাধা দেয়। বুঝছো, এগুলা তোরা লিখবি না, তোদেরকে যখন কবে ফুলকার গঠন বর্ণনা করো, সে বর্ণনা থাকার কিছু থাকবে, চিত্রটাকে সুন্দর মতো এটা চিত্র আঁকে, আবার নিচে এটা লেখে না, এটা লিখতে হবে না নিচে যে চিত্র একটা ফুলকা, হ্যাঁ ফুলকা লিখতে হবে তো এটা, ঠিক আছে, তাও এখানে লিখতে হবে। বুঝছো, এই বুঝছো কি এগুলা, আশা করি বুঝছো। না বুঝ কিসের কিসের গঠন, হ্যাঁ বর্ণনা তো বললাম। এই যে এটা হেডিং দিবি 1 নম্বরে, দিয়ে কবি ফুলকা সূত্রকের মধ্যে ফুলকা ল্যামেলাম থাকে, যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়। 2 নম্বর আন্ত ফুলকা ব্যবধায়ক হেডিং দিবি, দিয়ে এখানে বলবি এইটা দুইটা সূত্রককে পৃথক করে রাখে। তারপরে লিখবি যে ওই যে এফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি, দিয়ে কবি এইটা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুলকায় আসে, ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি এটা, এটা দিয়ে কবা এটা দিয়ে কার্বন অক্সিজেন যুক্ত ব্লাড ডরসাল আর্টারি গঠন করে। তারপরে আর্টস, আর্টসে যা বলবা ফুলকা সূত্রক গুলা আর্টস নামক অস্থিময় গঠনে অবস্থান করে, এই কি হলো। আর সবার শেষে ফুলকা রেখার হেডিং দিবা, দিয়ে কবা ফুলকা রেখার খাদ্য বস্তুকে ওই যে মুখ গহ্বর থেকে ফুলকায় যাইতে বাধা দেয়, অর্থাৎ সাঁকের মতো কাজ করে। শেষ, বুঝছো। আচ্ছা ফুলকার গঠন পর্যন্তই থাক, শ্বসন কৌশল আমরা নেক্সট দিনে শিখবো। নেক্সট দিনে শ্বসন কৌশল আর কি আছে রে, পটকা, পটকা দিলে শেষ, হ্যাঁ নেক্সট দিনে শেষ হয়ে যাবে এটা।